যখন জনগণ বলবে যে না এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নিব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে, এটা কোনো ম্যাটার করে না। আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি, গভীর আস্থাশীল, এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায়টি দিবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করা যাবে, সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, হামলা শিকার হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে পঞ্চগড়ে সাজিদ সালামের গাড়ি বহরে হামলা করার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা আছে, কিছু ঘন্টার পর নির্বাচন। আপনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? আহ্বান তো জানালেন, কিন্তু আপনার অবস্থানটা কি, দলের অবস্থানটা কি? আসলে দেখেন, এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা অতীতেও ঘটেছে, এটা নতুন না। এগুলা মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। আর এবারকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবেন, এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররা এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। তবে আমরা চাই যে শৃঙ্খলা বিধানের দায়িত্ব যে বাহিনীগুলোর আছে, তারা যেন তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে, তাহলে জনগণকে আর কিছু করা লাগবে না। কিন্তু কেউ যদি ব্যর্থ হয়, জনগণ বসে থাকবে না। জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা তো সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, এটা এবং সবাই বাংলাদেশের নির্বাচনী কালচারে জিতলেই কেবল নির্বাচন সুষ্ঠু হয়। আপনারা যেহেতু এখানে সবাই আছেন, নির্বাচনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা হচ্ছে বিজয় নিয়ে ফেলবেন। ফলাফল যাই হোক, সেটা আপনাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। অতীতে আমরা দেখছি যে যারা না জিতছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচন ঠিক হয়। আপনাদের অবস্থান কি হবে? আপনারা জয়ী হন আর বিজয়ী? আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বললেই এটা সুষ্ঠু হবে না, আর সুষ্ঠু হয়নি বললেও এটা ওই রকম হবে না। যখন জনগণ বলবে যে না এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নিব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে, এটা কোনো ম্যাটার করে না। আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি, গভীর আস্থাশীল, এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায়টি দিবে ইনশাআল্লাহ। আপনারা আজকে যারা বসলেন নির্বাচনের ঠিক আগে 11 দলের নেতারা, আপনাদের মধ্যে আসলে কি আলোচনা হয়েছে? আজকের এজেন্ডা কি ছিল? আপনারা বিশেষ কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, যেহেতু সবাই একসাথে বসেছি? যা বলেছি এগুলোই আমরা আলোচনা করেছি, আলোচনা করেই আমরা বলেছি। আলোচনার বাইরে আমরা কিছু বলিনি। থ্যাংক ইউ। এরপরে আর কারো না থাকলে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করি। কিছু বলবেন মোহন ভাই? নাহিদ, সবাইকে শুকরিয়া। আর দোয়া করেন, দেশটা তো আমাদের সকলের ভাই। আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর দেশ, আমাদের আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ দেশ, শিশুর জন্য একটা তার স্বপ্ন বাস্তবায়নের দেশ, বৃদ্ধ যারা হয়ে গেছেন এই দেশকে দিতে দিতে তাদেরও আকাঙ্ক্ষার শান্তিতে যাতে দুনিয়া থেকে তারা বিদায় নিতে পারেন, সেই রকম একটা দেশ আমরা উপহার দেওয়ার জন্য আগামী 12 তারিখ ইনশাআল্লাহ এগিয়ে যাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।